হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর রাসূল বদর যুদ্ধের জন্য বের হলেন। নবীজি বদর যুদ্ধে কাদেরকে নেবেন রাসূল নির্বাচন শুরু করলেন। সব সাহাবারা দাঁড়াইছে। আল্লাহর রাসূল যারা যুদ্ধ করতে পারবে এরকম যারা শক্তিশালী এদেরকে রাসূল নির্বাচন করলেন। এক বর্ণনায় 313, এক বর্ণনায় 314, আর এক বর্ণনায় 315। আমাদের কওমি মাদ্রাসায় একটা কিতাব আছে সিরাতুল মুস্তাফা শারহুল বিকায়াতে পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315। প্রসিদ্ধ হলো 313। নবীজি 313 জনকে নির্বাচন করলেন। দেখেন, এই 313 জনের মধ্যে কোনো শিশু নাই, কোনো বৃদ্ধ নাই, শুধুই মাত্র যারা যুদ্ধ করতে পারে এইরকম 313 জনকে রাসূল নির্বাচন করলেন। আশ্চর্যের কথা হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি তাকায় দেখি আমার ছোট্ট একটা ভাই, বয়স তার বেশি হবে না, 8, 9 কিংবা 10। আমার ছোট ভাই, তার নাম উমাইর ইবনে আবি ওয়াক্কাস। ওরে তাকায় দেখি যাদেরকে রাসূল যুদ্ধের জন্য নির্বাচন করলেন তাদের পিছনে সে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ, সবাই বলে না? আশ্চর্য কথা। ফাআখাযতু বিয়াদিহি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আমি দৌড় দিয়ে গিয়ে তার হাতটা ধরলাম। ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, আমি একটা ধমক দিয়ে বললাম, কিরে উমাইর তুই এখানে কি করস? যা বাড়িতে যাও, তুমি ছোট মানুষ, যাও বাড়িতে যাও, এখানে কেন আসছো? আমার ছোট্ট ভাইটা আমাকে জবাব দেয়, ভাই আপনি যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। সুবহানাল্লাহ, আশ্চর্য। উমাইর, ভাইয়া তো আসছি যুদ্ধে যাব নবীজির সাথে বদর যুদ্ধে, তুই কি যুদ্ধে যাবি? কহা, আমিও যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা ধমক দিলেন, বেটা সবকিছু আবেগে হয় না, তোমাকে রাসূল অনুমতি দিবে না, যাও বাড়িতে যাও। না, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব, আমি রাসূলের সাথে যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার ছোট্ট ভাইটার সাথে আর কুলাইতে পারলাম না। ফাউরিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছোট্ট ভাইটাকে নবীজির দরবারে নিয়ে গেলাম, রাসূলের সামনে নিয়ে দাঁড় করাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ভাই উমাইর, আমি এত করে নিষেধ করলাম কিন্তু সে তারপরেও আপনার সাথে যুদ্ধে যেতে চায়, বদর যুদ্ধে যেতে চায়। আল্লাহর রাসূল ফারাদ্দা, নবীজি বললেন, না উমাইর না, তুমি ছোট মানুষ, তোমাকে আমি যুদ্ধে নিতে পারবো না, যাও তুমি বাড়িতে চলে যাও। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব। রাসূল বলে তোমাকে যুদ্ধে নিতে পারবো না, সে বলে আমি যুদ্ধে যাব। নবীজির সাথে বলতেছে আমি যাব, আমি যাব। আল্লাহ রাসূল একটা ছোটখাটো ধমক দিয়ে বললেন, না তুমি ছোট, যাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, যেই মাত্র নবীজি তাকে যুদ্ধে না নেওয়ার জন্য বললেন, সাথে সাথে আমার ছোট্ট ভাইটা ফাবাকা উমাইর নবীজির কদম মুবারকের সামনে মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিল, কাঁদতেছে, আমি যাব, আমি যাব। নবীজি একটা ধমক দিছে। রাসূল ধমক দিয়ে বলে, তীর চালাইতে পারবা তুমি? মিয়া তুমি যে বলো যুদ্ধে যাইবা, না। তরবারি চালাইতে পারবা? তরবারি তো তোমার সমান, না। ঢাল তরবারি ব্যবহার করতে জানো, না। তো তোমাকে যুদ্ধে নিয়ে কি করব? সাহাবী একটা জবাব দিছে, এই ছোট্ট ছেলেটা একটা জবাব দিছে। ইতিহাসের কিতাবে জবাবটা এখনো লেখা আছে। ও কি বলে জানেন? লা আল্লাহ আইয়ারযুকানি শাহাদা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি তীর চালাইতে পারবো না, তরবারি চালাইতে পারবো না, ঢাল তরবারি ব্যবহার করতে জানি না, তো তুমি কেন যুদ্ধে যাইবা? ও নবীজি, কোন কাফির যদি আপনাকে তীর মারে, আমি এই জন্য যুদ্ধে যেতে চাই যেন আমি লাভ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা পেতে কাফেরের তীরটা নিয়ে যেন আমি আপনার জন্য শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ,
খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের 20তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, প্রিয় নৌজওয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সেই আসরের পর থেকে হজরত উলামায়ে ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতেছিলেন। আমার পরেও এদেশের হাজার হাজার উলামায়ে ইকরামের আধ্যাত্মিক রাহবার, হাকিমুন নফস, আরিফ বিল্লাহ, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ এবং আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, ওনারা একের পর এক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। মুরব্বীদের ফাঁকে আমি ছোট মানুষ আপনাদের সামনে বসে কোরআনুল করিমের একখানা আয়াতে কারিমার আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার পঠিত আয়াতের তর্জমা হলো, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে শুধুই মাত্র বানিয়েছি আমার ইবাদত করার জন্যে। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের দাওয়াত ও তবলিগের অনেক বড় একজন মুরব্বী, যিনি এখনো জীবিত আছেন, হযরত মাওলানা আহমদ লাট হাফিজাহুল্লাহ, হযরত গত বছর ইস্তেমার ময়দানে বলেছিল, এই আয়াতটি হলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন এর উদ্দেশ্য আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। কোম্পানির চাকরিজীবীরা কোনো প্রোডাক্ট বানানোর পর এটার উদ্দেশ্য গায়ে লিখে দেয়, এটা দিয়ে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না, এটাকে বানানো হয়েছে এই উদ্দেশ্যে। তো ঠিক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর পর কেন বানাইলেন এটা এই আয়াতের মধ্যে বলে দিছেন। আমাকে আপনাকে বানানো হয়েছে শুধুই মাত্র রবের ইবাদত করার জন্যে। বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত হলো 3 প্রকার। বলেন তো, ইবাদত কত প্রকার? সবাই বলেন, ইবাদত কত প্রকার? 3 প্রকার। 1 ব্যক্তিগত ইবাদত, 2 পারিবারিক ইবাদত, 3 সামাজিক ইবাদত। 1 নাম্বার ব্যক্তিগত ইবাদত, সবাই বলেন 1 নাম্বার। 2 পারিবারিক ইবাদত, 3 সামাজিক ইবাদত। প্রশ্ন, হুজুর ব্যক্তিগত ইবাদত কি? উত্তর, যেই ইবাদত যিনি করবেন সওয়াব শুধুই মাত্র তাকেই দেওয়া হবে। যদি বিষয়টা এরকম হয় তাহলে এটা ব্যক্তিগত ইবাদত। দৃষ্টান্ত, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ, বলেন তো কি বলে? সুবহানাল্লাহ। ওয়া বিহামদিহি, বলেন
এবার পুরাটা একসাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রসুল বলেন এটা যদি কেউ জবানে একবার উচ্চারণ করে তো সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। এই একবার বলেছেন, একবার লাগানো হয়ে গেছে। হুজুর গাছটা লাগাইতে কতক্ষণ? আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর বলেন, তুমি মুখে উচ্চারণ করতে যতক্ষণ, এর চাইতেও দ্রুত সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা গাছ লাগিয়ে দেয়। হুজুর গাছটা কত বড়? বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাহ ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। একবার সুবহানাল্লাহ এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে যে গাছ লাগিয়ে দেয়, এই গাছটা এত বড় যে গাছের চতুর্দিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বছর হায়াত নিয়ে দৌড়ানো হয়, বান্দা দৌড়াতে পারবা, এরপরেও গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন ভাই, দুনিয়ার 100 বছর নয়, আখিরাতের 100 বছর। আর আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার হিসাব করেন, আখিরাতের 100 বছর দুনিয়ার কত কোটি কোটি বছরের সমান। একটা গাছ যদি এত বড় হয়, তো যেই নামাজির জিন্দেগিতে সুবহান রাব্বিয়াল আলা কোটিবার, যেই নামাজির জিন্দেগিতে সুবহান রাব্বিয়াল আযীম কোটিবার আছে, ওই নামাজির জান্নাতে যদি এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে একটা গাছ হয়ে থাকে, তো এবার এত কোটি কোটি গাছ যার জান্নাতের বাগানে, তার জান্নাতটা কত বড় বলেন না? ছোট না বড় হবে? বড় হবে, অনেক বড় হবে। আশ্চর্যের কথা হলো, বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াউমান ইউহাদ্দিস, নবীজি একদিন সাহাবাদের সামনে হাদিস বর্ণনা করতেছিল। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করতে গিয়ে বলতে লাগলেন, আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ, ও সাহাবারা শোনো, জান্নাতের এক জান্নাতি বান্দা আল্লাহর কাছে এই মর্মে অনুমতি চাইবে, ইস্তাদানা রাব্বাহু ফিজ জারঈ, আল্লাহ আমি জান্নাতের ভিতরে একটু কৃষিকাজ করতে চাই, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন, আমি একটু কৃষিকাজ করতে চাই। তো আল্লাহ বলবে, বান্দা আলাস্তা ফিমা শিতা, তোমাকে আমি এত এত নিয়ামত দিলাম জান্নাতে, এতে কি তোমার মন ভরে নাই? তুমি আবার কৃষিকাজ করতে চাও? আল্লাহ দেন না, একটু অনুমতি দেন। তো আল্লাহ বান্দাকে অনুমতি দিবে। নবীজি বলেন, ফাবাদারা, সে বীজ লাগাবে, এই বীজ থেকে একটা চারা হবে, এই চারা বড় হবে, বিশাল আকৃতির গাছ হবে, ওই যে 100 বছর দৌড়ালেও ছায়া শেষ হবে না, ওই গাছে ফুল হবে, ফুল থেকে ফল হবে, এক একটা ফল পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টার চাইতেও বড় হবে। এই ফল জান্নাতি কাটবে, জান্নাতে আনবে, ও খাবে, হজম হবে। নবীজি বলেন, এই সব কিছু হয়ে যাবে একটা চোখের পলক পরিমাণ সময়ের ভেতরে। তাহলে আবার আপনারা আমার হাদিসটা বুঝে থাকলে বলেন, নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, যে বলবে সুবহানাল্লাহ, গুরিসাত লাহু, তার জন্যেই গাছ লাগানো হবে। আপনি এখানে বলেছেন আপনার ছোট ভাই এখন বাড়িতে মোবাইল টেলিভিশন দেখতেছে, তো বড় ভাই বলার দ্বারা ছোট ভাইয়ের জন্য গাছ হবে না, বাপ বলার দ্বারা ছেলের জন্য হবে না, ছেলে বলার দ্বারা বাবার জন্য হবে না, যিনি বলবেন তার জন্যেই লাগানো হবে। এটাকে বলে ব্যক্তিগত ইবাদত। বলেন এটাকে কি বলে? এবার আপনারা জবাব দিবেন, নামাজ আমি পড়ব, আমার নামাজের দ্বারা আমার যেই ছোট ভাই নামাজ পড়ে না তারটা আদায় হবে, তাহলে এটা কি ইবাদত? সবাই বলেন না, কি ইবাদত? দেখুন
রোজা সামনে আসতেছে। আজকে হলো রজবের 28 তারিখ, আজকে 28শে রজব শুরু হয়ে গেছে। এর পরের মাস শাবান, এর পরের মাস রমাদান। রমাদানুল মুবারকের রোজা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। আমার রোজা আমি রাখলে আমার ভাইয়েরটা আদায় হবে না, এটা ব্যক্তিগত ইবাদত। তবে হ্যাঁ, ব্যক্তিগত ইবাদতের কারণে আপনার ভাইয়ের উপকার না আসলেও আপনার ব্যক্তিগত ইবাদতের বরকতে সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক উপকার পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, সামিরুল মুমিনিন কিতাবের নাম, সামিরুল মুমিনিন। ওই কিতাবের মধ্যে আসছে একজন নামাজি ফজরের নামাজের সুবহানাকাল্লাহুম্মা ও নিয়ত বাঁধার পরে যে সুবহান শব্দটা উচ্চারণ করে, ওই কিতাবের মধ্যে আসছে একজন নামাজির মুখে উচ্চারিত সুবহান শব্দের বরকতে আল্লাহ পাক জমিনে যত মাখলুক আছে সকলের রিজিকের ব্যবস্থা করে। আশ্চর্য কথা না এটা? আজকেও এই বিশ্বের যত বড় বড় সমুদ্র সৈকত আছে, যত সাগর আছে, যত নদী নালা, ওইগুলোর মধ্যে যত মাছ বসবাস করে, প্রত্যেকটা মাছের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে আপনার সেজদার সুবহান শব্দের বরকতে। আমি কখনো বুঝি নাই, আমি কখনো কল্পনা করি নাই, আপনিও বুঝেন নাই, আপনিও কল্পনা করেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো ব্যক্তিগত ইবাদত। 2, পারিবারিক ইবাদত। পারিবারিক ইবাদত কি? যেই ইবাদতের সওয়াব, জাযা, বদলা, প্রতিদান আল্লাহ পাক নবীজি পরিবারের সাথে সম্পৃক্ত করেছেন। দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা, وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال, হযরত আবু মাসউদ আল বাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আনফাকা আলা ইয়ালিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকাহ। আমার কোন উম্মত যদি নিজের পরিবারের জন্য একটা টাকাও খরচ করে, বুঝছেন, একটা টাকাও কেউ যদি নিজের পরিবারের জন্য খরচ করে, আজকে সকালে শাকসবজি কিনছেন, মাছ কিনলেন, মোরগ কিনলেন, 1 কিলো গোশত কিনলেন, কিনতে গিয়ে যেই টাকাটা আপনি খরচ করলেন, নবীজি বলে এই টাকা পুরাটাই সাদাকার সওয়াব। আপনি আপনার পরিবারের জন্য যা খরচ করলেন, বুখারীর বর্ণনা, রাসূল বলে সাদাকা। নবীজি আরো স্পষ্ট করে বলেন, সহিহুল জামের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আতআমতা লিনাফসিক, উম্মত তুমি তোমার নিজের জন্য যা খরচ করলে, নিজে যা খাইলে, ফাহুয়া লাকা সাদাকা, এটা তোমার জন্য সাদাকার সওয়াব হয়ে গেল। আমি আমার জন্য যত টাকা খরচ করলাম হালাল খাবারের জন্য, পুরাটা টাকাই সাদাকার সওয়াব। ওয়ামা আতআমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকা, তুমি তোমার ছেলের জন্য, মেয়ের জন্য যা খরচ করলে, রাসূল বলেন সবগুলো টাকা সাদাকার সওয়াব। এটা শুধুই মাত্র ইসলাম এই সুন্দর উপহারটা দিয়েছে, আর কোনো ধর্মে এই উপহার নাই। আপনি আপনার খাদেম, দোকানের কর্মচারীর জন্যও যা খরচ করবেন, নবীজি বলে ওইটা সাদাকার সওয়াব। তাহলে এগুলো হলো ব্যক্তি পারিবারিক ইবাদত। শুধুই মাত্র মালের সাথে পারিবারিক ইবাদতের সম্পৃক্ততা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে পারিবারিক ইবাদতের সম্পৃক্ততা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর কিভাবে? আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি বলে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউতির ওয়ালাদাহু আলাইহা। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতকে যদি আল্লাহ পাক একটা কন্যা সন্তান দেয়, কোন ফ্যামিলিতে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, কোন স্বামী স্ত্রী একটা কন্যা সন্তান লাভ করছে, ফালাম ইয়াইদহা, ওই মেয়েটাকে যদি তার বাপ জীবন্ত দাফন না করে, ওয়ালাম ইউতির ওয়ালাদাহু আলাইহা, মেয়ের উপরে যদি ছেলেকে প্রাধান্য না দেয়, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ,
এই এমন একটা মেয়ের কারণে আল্লাহ তার আম্মা আব্বাকে আল্লাহ নিজের কুদরতি হাতে জান্নাতে ঢোকাবে। শর্ত হলো মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে হবে, দিন শিখাতে হবে। নিজের সন্তানকে দিন শিখানো প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ। এটা হলো মা বাবার উপরে দায়িত্ব, সন্তানকে দিন শিখানো। বলেন, সন্তানকে কি শিখানো? দিন শিখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মায়েরা নিজের সন্তানকে দিন শিখাইছেন, দিন শিখাইছে। একটা দৃষ্টান্ত শোনেন। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার বয়স যখন 8, আখাদাত উম্মি বিয়াদি ফান্তালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আম্মা আমাকে নবীজির দরবারে নিয়ে গেল। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা গিয়ে বলে, হে আল্লাহর রাসূল। কি? ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাতুন মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফাতিন। ওগো নবীজি, আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার সব মানুষ আপনাকে হাদিয়া দিচ্ছে, পুরুষ মহিলা প্রত্যেকে আপনারে হাদিয়া দিতেছে। আমি অসহায় মানুষ, আমি অসহায় মহিলা, আপনাকে হাদিয়া দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। ইল্লা ইবনি হাযা, আমার এই ছেলেটা ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, আমার 8 বছরের প্রিয় ছেলে আনাসকে আমি এই মুহূর্তে আপনার কাছে হাদিয়া দিয়ে দিলাম। ও আপনার দরবারে থাকবে, দিন শিখবে, বাস দিয়ে দিছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজির কাছে যখন আমার আম্মা আমাকে দিয়ে আসলো দিন শিখার জন্য হাদিয়া স্বরূপ, নবীজি আমার মাথায় ধরে একটা দোয়া করে দিছে, আল্লাহুম্মা আকতিনহুমা লাহুম ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতা। আল্লাহ, এই ছোট্ট আনাসকে আপনি বরকত দান করেন, তার সম্পদ বাড়ায়া দেন, তার সন্তান সন্ততি বাড়িয়ে দেন। আল্লাহ, সম্পদ যা দিবেন ওইগুলোর মধ্যে আপনি বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বুঝছেন? আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেন, সন্তান বাড়িয়ে দেন, উভয়টার মধ্যে বরকত দেন। সম্পদ বেশি হলেই মানুষ সফল নয় যদি বরকত না থাকে। বুঝতেছেন আমার কথা? বরকত না থাকলে এই সম্পদের মধ্যে কোনো সফলতা নাই। হযরত আনাস বলে, নবীজি আমার জন্য দোয়া করছে, দোয়াটা কিভাবে কবুল হয়েছে জানো? বলে, কিভাবে? মুসলিম শরীফের বর্ণনা। হযরত আনাস বলেন, মদিনার সকলেরই খেজুরের বাগান ছিল, প্রত্যেকের খেজুরের বাগানে বছরে একবার খেজুর আসতো। আর রসুলের দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে 2 বার খেজুর আসতো। রসুলের দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে 2 বার খেজুর আসার বরকতে আমি হয়ে গেলাম মদিনার বড় শিল্পপতি। ইলমে দ্বীনের বরকত মায়েরা দিয়ে আসতো। কেউ যদি তার একটা মেয়েকে দিন শিখাইতে পারে, রসুল বলেন ওই মেয়েটার বাপকে আল্লাহ নিজের কুদরতি হাতে জান্নাতে ঢোকাবে। পারিবারিক ইবাদত। দৃষ্টান্ত নম্বর 2, আবু দাউদ শরীফের বর্ণনা। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আলা জারিয়াতাইন, আমার কোন উম্মত যদি 2টা মেয়েকে লালন পালন করতে পারে ইসলামের ভিতর দ্বীনের পরিবেশে, ওই 2 মেয়ের বাপকে তোমরা বলে দাও আমি রাসূল বলে দিলাম, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, আমি আর 2 মেয়ের বাপ জান্নাতে থাকবো এই রকম কাছাকাছি। সুবহানাল্লাহ। নবীজি 2টা আঙ্গুল এভাবে দিছে, ওয়াদাম্মা আসাবিয়া, দেখেন প্রথমে ফাঁকা ছিল, এরপরে নবীজি আস্তে আস্তে 2টা আঙ্গুলকে মিলিত করলেন, এইভাবে মিলিত করে ফেললেন। নবীজি বোঝাতে চাচ্ছেন আমি আর 2 মেয়ের মা বাপ আমরা জান্নাতে এইরকম কাছাকাছি থাকবো। এটা যে কি পরিমাণ বড় শ্রেষ্ঠ পুরস্কার, এটা আমরা আসলে অনুধাবন করতে পারি নাই। ভাই, নবীজির সাথে জান্নাত, বলেন না কার সাথে জান্নাত? নবীজির সাথে জান্নাত, এটা একটা বড় পুরস্কার, আজরুন আজিম। আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, রসুলের সাথে জান্নাতে থাকার জন্য সাহাবারা কাঁদতো। সুবহানাল্লাহ বলে না? কার সাথে জান্নাতে থাকার জন্য? নবীজির সাথে জান্নাতে থাকার জন্য সাহাবারা কাঁদতো। কোন কোন সাহাবী রসুলের পিছনে ঘুরঘুর করে ঘুরতেন,
শুধুই মাত্র এই ওসিলায় যে নবীর কাছে একটা দোয়া চাইবো, ইয়া রাসূলুল্লাহ আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। মুসলিম শরীফের বর্ণনা, হযরত কাব আসলামী এক সাহাবী, তিনি বলেন খরাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমি নবীজির সাথে এক সফরে বের হলাম। রাসূল এক জায়গায় রাত্রি যাপন করলেন। এবার শেষ রাত্রিতে নবীজি ওযু করবে, পানির প্রয়োজন, ইস্তেনজা করবে, পানির প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার আগে আগেই সাহাবী বলে, আমি রাসূলের জন্য সুন্দর করে পানির ব্যবস্থা করে রাখছি। নবীজি ওযু করলেন, রাসূল আশ্চর্য, এই এরকম একটা জায়গায় পানির ব্যবস্থা কে করলো রে? হযরত কাব বলে, ইয়া রাসূলুল্লাহ আমি করছি। নবীজি বলে, কাব তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি তার জন্য দোয়া করে দেব। আমি হইলে কি বলতাম, আপনি হইলে কি বলতেন? এবার সাহাবী কি বলে দেখেন, আল্লাহর রাসূল বলে, কি চাও বলো, আমি তোমার জন্য এখন দোয়া করব। বলেন নবীজির দোয়া কবুল না কবুল না? কবুল। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার কিছুই আপনার কাছে চাই না, তো কি চাও একটা কিছু বলো। আসআলুকা মুরাফাকাতাক ফিল জান্নাহ, ওগো নবীজি আমি আপনার সাথে জান্নাতে একটু থাকতে চাই, এই দোয়াটা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলে, আও গায়রা যালিক, না এটা হবে না, তুমি তো চাইছো অনেক বড়টা চাই ফেলছো। এক অর্থ, এটা এক অর্থ। দ্বিতীয় অর্থ, আচ্ছা এটা তো বুঝছি, আরেকটা কিছু চাও। আপনি বুঝছেন, যদি আপনি অর্থ ধরেন এইটা চাই হবে না, এটা বড় কিছু চাইছো, তো অবশ্যই বুঝে ফেললাম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আবার যদি অর্থ এটা ধরা হয়, আচ্ছা এটা তো বুঝছি আরেকটা কিছু চাও, তো সাহাবী দ্বিতীয়বার বলে, আসআলুকা মুরাফাকাতাক ফিল জান্নাহ, না নবীজি আগে বলেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো কিনা। সুবহানাল্লাহ। রাসূল তৃতীয়বার বললেন, না এটা হবে না, অন্য কিছু চাও, অথবা এটা তো বুঝছি আরেকটা কিছু চাও। তো সাহাবী বলে, না ইয়া রাসূলুল্লাহ আগে আপনি আমার জন্য এই দোয়াটা করেন, আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। যদি অর্থ ধরা হয়, অনেক বড় কিছু চাইছো নবীজির পক্ষ থেকে, এটা অনেক বড়, এটা না এর চেয়ে ছোট চাও, তাহলে বোঝা গেল রাসূলের সাথে জান্নাতে থাকাটা গুরুত্বপূর্ণ। নবীজি বলতেছে এটা ছাড়া অন্য কিছু চাও। এবার সাহাবার পক্ষ থেকে যদি অর্থ ধরা হয়, আচ্ছা এটা তো বুঝছি আরেকটা কিছু চাও, তো সাহাবীর পক্ষ থেকে গুরুত্ব বোঝানো হচ্ছে, না এটা কবুল হলেও আমি এটাই আপনার কাছে চাইতেছি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আর এটা তো বুঝছি আরেকটা কিছু চাও, না আমি জান্নাতে থাকতে চাই। একটু বুঝেন ভাই, রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য সাহাবীর কি পরিমাণ আবেগ, কি পরিমাণ দরদ। হুজুর পানির ব্যবস্থা করে এই ওসিলাটাই তালাশ করলেন, আমি নবীর কাছে জান্নাত চাইব, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাতহুল কদিরের মধ্যে লেখেন, তাফসীরের কিতাব, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, জা রাজুলুম মিনাল হাবশা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফ্রিকার একটা কালো মানুষ নবীজির দরবারে আসছে। আফ্রিকার মানুষগুলো কি সুন্দর না কালো? কালো, ঠোঁট মোটা, একটু দেখতে বিশ্রী লাগে, ওইরকম একটা মানুষ নবীজির দরবারে আসছে। ইয়া রাসূল, এই এর কথাগুলো শুনেন কি বলে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি নবী? হ্যাঁ। ইন আমানতু বিমা আমানতা বিহি, ওগো নবীজি আপনি যেই রবের প্রতি ঈমান এনেছেন, আমি কালো মানুষটাও যদি ওই রবের প্রতি ঈমান আনি, ওয়া আমিলতা বিমা ওয়া আমিলতু বিমা আমিলতা বিহি, আপনি যেই রবের ইবাদত করেন, আমি কালো মানুষটাও যদি সেই রবের ইবাদত করি, আন্নী কাইনুন মাকা ফিল জান্নাহ, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার বিষয়টা বুঝতেছেন? লোকটা আসছে কোত্থেকে? আফ্রিকা থেকে আসছে, সৌদি আরব। ইয়া রাসূলুল্লাহ আমি কালো মানুষ, ও এই কথা বলার আগে একটা দুঃখ প্রকাশ করছে, ফুদ্দিলতুম আলাইনা বিল আলওয়ানি ওয়াস সুওয়ার, ওগো নবীজি আমরা কালো, আপনারা সুন্দর, আপনাদের চেহারা সুন্দর, আমাদের চেহারা অসুন্দর, আপনাদের গায়ের রং ফর্সা, আমাদের কালো। ইয়া রাসূলুল্লাহ এই কালো হওয়া সত্ত্বেও আমি যদি আপনি যে রবির ঈমান আনছেন আমি সেই রবির ঈমান আনি, আপনি যেই রবির ইবাদত করেন আমি সেই রবির ইবাদত করি, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো কিনা সেটা বলেন। সুবহানাল্লাহ বলে না? রাসূল তো আশ্চর্য,
নবীজি আগে তার প্রথম কথার জবাব দিচ্ছেন। ও যে নিজের একটা কষ্ট প্রকাশ করছে, কালো আমরা সুন্দর। নবীজি বলে, বান্দা, আরে ভাই শোনো, আজকে তুমি কালো, আমি সুন্দর। তুমি যদি আমি যেই রবির ঈমান আনছি সেই রবির ঈমান আনতে পারো, আমি যেই রবির ইবাদত করি তুমি সেই রবির ইবাদত করতে পারো, তুমি শুধু আমার সাথে জান্নাতে থাকবে না, আল্লাহ পাক তোমাকে জান্নাতে ঢোকায় এমন একটা সৌন্দর্য দান করবে, 1000 বছরের দূরত্ব রাস্তার উপর থেকে তোমার সৌন্দর্য দেখা যাবে। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? এই ব্যক্তির টার্গেট শুধু জান্নাত না নবীর সাথে জান্নাত? ওই সাহাবী ওযুর পানির ব্যবস্থা করলেন শুধু জান্নাত না নবীর সাথে জান্নাত? দৃষ্টান্ত নম্বর 3, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব উমদাতুত তাফসীর, তাফসীর ইবনে কাসির ছাড়াও ওনার কিতাব আছে অনেক, এর ভিতরে একটা হলো উমদাতুত তাফসীর। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মাহজুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি খুব পেরেশান, কষ্ট, কাঁদতে কাঁদতে নবীজির দরবারে আসছে। আম্মাজান সাথে সাথে পর্দার উপরে চলে গেলেন, পর্দা করতেছেন। তো রাসূল বললেন, কি হলো, কি হলো, তোমাকে আমি এরকম টেনশনে দেখতেছি যে কাঁদতেছো, কেন কাঁদতেছো? মালি আরাক মাহজুনা, কি হলো আমার, আমি তোমাকে ক্রন্দনরত অবস্থায় দেখতেছি, কেন কাঁদতেছো বলো। সাহাবীকে নবীজি বলতেছে, তো সাহাবী কিছুই বলে না। রাসূল বলে, আরে বলো না বেটা, কেন কাঁদতেছো? তো সাহাবী কি জবাব দিয়ে জানেন? আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তুমি কি তোমার মার চাইতে আমাকে বেশি ভালোবাসো? জি। ছেলের চাইতে? জি। সম্পদের চাইতে? জি। আচ্ছা, তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো তো আমার সামনে আসলে, ভালোবাসার মানুষের সামনে আসলে তো মানুষ কাঁদে না, তুমি দিয়ে এখনো কাঁদতেছো। মিয়া, তোমার কথার সাথে তো উত্তরের কোনো মিল নাই। তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবার থেকে দূর দূরান্তে থাকি, আপনার অগোচরে থাকি, ব্যবসায়ী থাকি আর দোকানেই থাকি, ঘরে থাকি আর বাহিরেই থাকি, আপনার কথা মনে পড়ার সাথে সাথে আপনার চেহারা না দেখা পর্যন্ত আমার ভিতরে একটা প্রেমের আগুন দাও দাও করে জ্বলে, যেটাকে আমি আপনার চেহারা না দেখা পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি না। এখন এই জন্য আমি আপনার কাছে আসছি। রাসূল একটা ছোটখাটো ধমক দিয়ে বললেন, বেটা, যদি আমাকে দেখলে তোমার প্রেমের আগুন নিভে, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতেই পারো, তো তুমি এখানে তো কান্দার কথা না, তুমি তো এখনো কাঁদতেছো। প্রথমে বললা তুমি আমাকে ভালোবাসো, এও কাঁদতেছো। এখন বললা আমাকে দেখলে তোমার দিল ঠান্ডা হয়, খুশি হয়, এখনো কাঁদতেছো। এবার সাহাবী মূল কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা টেনশনে কাঁদতেছি। কি সেই টেনশন? পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে। কোরআনুল কারীমে আল্লাহও বলেছেন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। ওগো নবীজি, আন্নাকা ইদা দাখালতাল জান্নাহ, আপনি যখন জান্নাতে যাবেন, আপনার জান্নাত হবে সমস্ত নবীদের জান্নাতের চাইতেও ভিআইপি জান্নাত। আর আমি একজন সাধারণ সাহাবী, আমার জান্নাত হবে অনেক নিচে। আমাদের জান্নাতের উপরে থাকবে বড় বড় সাহাবাদের জান্নাত, এরপরে থাকবে নবীদের জান্নাত, এরপরে আপনার জান্নাত। দুনিয়াতে তো যখন আপনার কথা মনে পড়ে দৌড় দিয়ে এসে আপনারে দেখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি আপনি চলে যান আর আপনার জান্নাত, আমি জান্নাতে যাওয়ার পরে যদি আপনার কথা মনে পড়ে, মনে তো পড়বে অবশ্যই, যদি মনে পড়ে, আর যখন তখন আপনার জান্নাতে ঢোকার অনুমতি আমার না থাকে, আমি যে আশ্চর্য ঘটনা। আম্মাজান আয়েশা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। ফালাম ইয়ারুদ্দ আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই সাহাবীর প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। নবীজিও কাঁদতেছে, তার প্রেমের এই কাহিনী শুনে সেও কাঁদতেছে। নবীজিও কাঁদে, সাহাবীও কাঁদে, নবীজি কোনো জবাব দিতে পারে না। আম্মাজান আয়েশা বলে, এই এক সাহাবীর প্রেম আল্লাহর আয়াত জমিনে নিয়ে আসছে। হাত্তা নাযালা জিবরিল বিহাদিহিল আয়া, হযরত জিবরিল এই আয়াত নিয়ে আসছে, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহর রাসূল মুস্কি একটা হাসি দিয়ে বলে, সাহাবী, তুমি তো এমন এক কাজ করছো, তুমি শুধু আমার সাথে জান্নাতে থাকবা না, তোমার এই ক্রন্দনের দ্বারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের বহু মানুষ উম্মত আমার সাথে জান্নাতে থাকবে।
প্রিয় ভাইয়েরা আমার, তিনটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? এক সাহাবী হুজুর পানির ব্যবস্থা করে দেয়, উদ্দেশ্য তার নবীর সাথে জান্নাত। এক ব্যক্তি হাবশা থেকে আসলো, উদ্দেশ্য তার নবীর সাথে জান্নাত। এই সাহাবী সারাদিন কাঁদে, উদ্দেশ্য নবীর সাথে জান্নাত। ওই যেই জান্নাতের জন্য সাহাবারা কাঁদতো, যেই জান্নাতের জন্য মানুষ দূর থেকে আসতো, যেই জান্নাতের জন্য সাহাবী হুজুর পানির ব্যবস্থা করে দিল, রাসূল বলেন, তুমি যদি তোমার দুইটা মেয়েকে দ্বীনের পরিবেশে রাইখা লালন পালন করতে পারো, আমি রাসূল বলে দিলাম তুমি আমি থাকবো জান্নাতে। সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য তিনটা হাদিস বললাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি বাপ, আমি মা, আমার উপরে দায়িত্ব হলো নিজের সন্তানকে দিন শিখানো, দিন 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 শিখানো, দিন দিন শিখানো। সন্তান যখন দিন শিখতে গিয়ে বাহিরে থাকবে, দূর দূরান্তে থাকবে, তখন আপনার দায়িত্ব হলো সন্তানের জন্য দোয়া করা, সফরের হালতে সন্তানের জন্য কিছু সাদাকা করা। বলেন কি করা? সহযোগিতা করা। এটা মা বাবার দায়িত্ব। দিন শিখাবেন, দিন শেখাইতে গিয়ে ছেলেটা অনেক দূরে থাকবে, সফরে থাকবে, আপনি সাদাকা করবেন, তার জন্য দান করবেন, তো দেখবেন আল্লাহ আপনার সন্তানকে বলা মুসিবত থেকে হেফাজত করবে। একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে আমি শোনাই। আল্লামা আলী আত-তানতাবী তার বিখ্যাত কিতাব মা'আন নাস, আমার গাড়িতে কিতাবটা আছে, অনেক সুন্দর কিতাব। ওই কিতাবের মধ্যে তিনি সন্তানের একটা হক, মা বাপ সন্তান দূরে থাকলে কি করণীয়, একটা কথা উনি লিখছেন। আল্লামা আলী তানতাবী অনেক বড় আলেম, অনেক বড় লেখক, অনেক বড় গবেষক। তার কিতাব মা'আন নাসের একদম ভূমিকায় তিনি লেখেন, মিশরের একজন মহিলা, ভাই খেয়াল করে কথাটা শুনবেন, প্রত্যেকের সন্তান কিন্তু কোনো না কোনো সময় সফরে থাকে, থাকে না? আমি এটা পড়ার পরে আমি আমার আম্মারে বলছি, আম্মা আমি তো অনেক দূরে থাকি, আমি যখন দূরে থাকি তখন কি আপনি আমার জন্য কিছু দান সদকা করেন? তোমার আম্মা আমাকে একটা দেখাইছে, বাবা এটা হচ্ছে তোমরা যেই যখন দূরে থাকো আর কাছে থাকো, আমার একটা ফান্ড হচ্ছে এটা, এটার থেকে আমি আমার বাড়িতে যেই আসে আমি তাকে সাধ্যমতো দিয়ে দিই। এটা আপনিও করবেন, এতে করে আপনার সন্তান হেফাজতে থাকবে। হযরত আলী তানতাবী বলেন, মিশরের একজন মহিলা, বলেন কোন দেশের? উনিও ছিলেন মিশরের, এই আলী তানতাবী। ওই মহিলার ছেলে সফরে, সে সফরের হালতে সফর শেষ করে সে সফর করতেছে, আর ওই মহিলার সামনে একজন অসহায় মানুষ আসছে, অসহায় মানুষ, দরিদ্র মহিলা খাবার খাইতে বসছে, তার কাছে কোনো খাবার নাই, একটা রুটির টুকরা একটু তরকারি, ওই কিতাবের মধ্যে আসছে। মহিলাটা রুটির টুকরাটা হাতে নিছে, নিয়ে মুখে দিবে, মুখে খেয়ে ফেলবে। ঠিক এমন সময় একটা অসহায় এসে বলতেছে, মা 2-3 দিন যাবত আমার পেটে কোনো খাবার নাই, যদি আমাকে একটু সহযোগিতা করতেন। তো ওই মহিলা মুখের কাছে নিয়ে গিয়েছিল খাবারটা, আর মুখে দেয় নাই, এটাই ওই লোকটাকে সহযোগিতা করে দিয়ে দিছে। সে সারাটা রাত পেটের খিদা নিয়ে কাটাইছে, তার আর কোনো খাওয়া দাওয়ার কিছু নাই, শেষ। ওই লোক তো খাবার খেয়ে পরিতৃপ্ত চলে গেছে। এবার মূল কথা শোনেন। আল্লামা আলী তানতাবী তার কিতাব মা'আন নাসের ভূমিকায় লিখতেছেন, এই ছেলেটা সফর শেষ করে আসছে, তো মা ছেলেকে বলতেছে, আব্বু এত লম্বা সফর করে আসছো, এতদিন তুমি আমার আম্মুর চোখের দৃষ্টিগোচর হচ্ছিলে, অনেক দূরে ছিলে, তুমি চোখের আড়ালে ছিলে, তোমার সফরে কোনো সমস্যা হয় নাই তো? তো ছেলে বলতেছে, আম্মু আমার সফর একটা আশ্চর্য ঘটনা ঘটছে, যেই ঘটনাটা আজও পর্যন্ত আমি ভেবেচিন্তে কোনোভাবেই মিলাইতে পারতেছি না। সুবহানাল্লাহ বলেন না? কি সেই ঘটনা আব্বু? আম্মু আমি সফরের হালতে রাস্তা পথ ভুলে আমি এক জঙ্গলার ভিতরে ঢুকে গেলাম, ফালাহিকানি আসাদ, এক বিশাল বাঘ আমাকে ধাওয়া করছে, ফাওয়াসাবা, ওই বাঘ আমাকে থাবা দিছে, আমাকে যেই মাত্র বাঘটা কামড় দিয়ে দিবে, ঠিক এমন সময় আমি তাকায় দেখি সাদা জুব্বা পাগড়ি পরিহিত এক ব্যক্তি ফায়ুখাল্লিসুনি, আমাকে বাঘের থাবা থেকে হেফাজত করে ফেলছে। ওই লোক শুধু আমাকে হেফাজত করে নাই, মা এতক্ষণ পর্যন্ত যে ঘটনা ঘটছে এটা আমি আশ্চর্য হই নাই, ওই লোকটা আমাকে হেফাজত করে একটা কথা বলছে, যেই কথাটা আমি আজও পর্যন্ত ভেবে চিন্তে কোনোভাবে মিলাইতে পারতেছি না। আব্বু কি সেই কথা? তো ছেলেটা বলতেছে, আম্মু, আল্লামা আলী তানতাবী লিখতেছেন মিশরের ঘটনা, যে আম্মু ওই লোকটা আমাকে বলতেছে, লুকমাতুন বিলুকমা, একটা লুকমার বিনিময়ে একটা লুকমা। সুবহানাল্লাহ বলেন। ফালাম আফহাম মুরাদা, আম্মু আমি আজও পর্যন্ত সে কি কথাটা বলল যে একটা লুকমার বিনিময়ে একটা লুকমা, আমি আজও পর্যন্ত বিষয়টা মিলাইতে পারতেছি না, কি এক লুকমা, কি এক লুকমার বিনিময়ে।
তো মা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু এটা কবেকার ঘটনা? অমুক তারিখের ঘটনা, অমুক দিনের ঘটনা। আচ্ছা সময়টা বলতে পারবা তুমি? তোমার মনে আছে? হ্যাঁ আম্মা মনে আছে, ওই সময়টার ঘটনা। সাথে সাথে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু যখন বাঘ তোমাকে থাবা দিয়েছিল ঠিক এমন সময় একজন অসহায় তোমার মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। আমার কাছে কোনো খাবার ছিল না, আমি অল্প একটু খাবার আমার মুখে দিয়ে দিয়েছিলাম, ওইটা শেষ মুহূর্তে আমি আর দেই নাই, ওই লোকটাকে হাদিয়া দিয়ে দিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আমি যে এক লোকমা খাবার অসহায় লোকটাকে দিয়ে দিলাম, ওই দিক থেকে আরশের মালিক রব ফেরেশতা পাঠায়া বাঘের লোকমা থেকে আমার ছেলেকে হেফাজত করছে। এটা হলো দুনিয়ার সফলতা, এটা হলো দুনিয়ার সফলতা। এবার আসেন আখিরাতের সফলতা। ছেলে সন্তানকে মা হক, একটা হক হলো সহযোগিতা করা, অন্যকে সহযোগিতা করবে। যদি কোনো মেয়েকে দিন শিখাইলো, ছোট মা মেয়েটাকে লালন পালন করতে গিয়ে কষ্ট করলো, ছেলে সন্তানকে কষ্ট তো করতেছে না? অবশ্যই করতেছে। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা বলে, মুসলিম শরীফের বর্ণনা, আমি একদিন আমার ঘরে কাজ করতেছি, আম্মাজান আয়েশা বলে, যা আপনি মিসকিনা, এক অসহায় মহিলা আমার ঘরের দরজায় আসছে। ওয়াতাহমিলু ইবনাতাইনি লাহা, এই মহিলাটা এতটাই অসহায়, তার দুই কুলে দুইটা কন্যা সন্তান, মেয়ে সন্তান কুলে নিছে। আমাকে বলতে লাগলো, মা আমার পেটে কোনো খাবার নাই, যার দরুন আমার বুকেও দুধ নাই, আমার এই মেয়েগুলোরও খাবার নাই, আপনার কাছে কোনো খাবার থাকলে যদি আমাকে দিয়ে সহযোগিতা করতেন। আম্মাজান আয়েশা বলে, ফাআতআমতুহা সালাসা তামারাত, আমার ঘরেও 3টা খেজুর ছাড়া কোনো খেজুর ছিল না, এরা মানুষও 3জন, আমি 3টাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, দিয়ে দিছি। এবার মা ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, 2 মেয়েকে 2টা খেজুর মা দিয়ে দিছে বন্টন করে, নাও তোমরা তোমাদের খেজুরটা খাও। মারও তো খাবারের প্রয়োজন আছে, মা মায়ের খেজুরটা মুখে দিবে, এই ফাঁকে 2 মেয়ে দুজনের খেজুর খেয়ে শেষ একসাথে। ফাস্তাত আমাত হা ইবনাতাহা, আম্মাজান আয়েশা বলে, আমি তাকায় দেখি 2টা মেয়ে একসাথে মাকে বলতেছে, মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, আমাদের পেট মানে ছোট বাচ্চা দিয়ে দাও চাইতেছে। তো মা নিজে খায় নাই, 2টা মেয়েকে মা এই একটা খেজুর, মায়ের বন্টনের খেজুরটা 2 ভাগে ভাগ করছে। ভাই মুসলিম শরীফের বর্ণনা, ভাগ করে 2টা মেয়েকে দিয়ে দিছে। 2টা মেয়ে খেয়ে পেটের খিদা নিবারণ করছে, 2টা মেয়ের মুখে হাসি ফুটে উঠছে। তো মা কাঁদতেছে, মার যে পেটে খাবার নাই। আম্মাজান আয়েশা বলে, আমার কাছেও আর কোনো খাবার নাই যে তারে দিতে পারবো। এই মহিলার ফাআজাবানি শানুহা, মহিলার এই কুরবানিটা, 2টা মেয়েকে লালন পালন করতে গিয়ে যে একটু কষ্ট করলো, এটা আমার খুব ভাবায়া তুলছে। কিরে মা বুঝি এমনই হয়, নিজে না খায়া 2টা সন্তানরে খাওয়াইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় ঘরে আসলেন। আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা দুর্লভ ঘটনা ঘটছে। কি ঘটনা আয়েশা? একটা মহিলা আমার কাছে আসছিল, 3টা খেজুর দিলাম 3জনকে, ও 2 মেয়েকে দিছে, নিজেরটাও খায় নাই, মেয়েকে দিয়ে দিছে। রাসূল বলে, ওই মহিলার সাথে তোমার যদি আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি তাকে বলে দিবা, ইন্নাল্লাহ ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, আল্লাহ পাক এই 2টা মেয়ের কারণে তার আম্মার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো হলো ব্যক্তিগত পারিবারিক ইবাদত, পরিবারের সাথে সম্পৃক্ত। যদি সন্তান দূরে থাকে তাকে সহযোগিতা করব অন্যকে সহযোগিতার মাধ্যমে, সন্তান কাছে থাকলে নিজে সহযোগিতা করব সরাসরি। আর সন্তানের দায়িত্ব হলো মা বাবার 24 ঘন্টা মা বাবার খেদমত করা। বলেন 24 ঘন্টা মা বাবার কি করা? খেদমত করা। আল্লাহু আকবার। আমার কাছে একটা কিতাব আছে সিলাতুর রাহিম, আরেকটা কিতাব আছে বিররুল ওয়ালিদাইন, আরেকটা কিতাব আছে আহকামুল ওয়ালিদাইন। ওই কিতাবের মধ্যে অনেক বিখ্যাত বুজুর্গদের জীবনী নিয়ে আসছে। একজন বুজুর্গ ছিলেন যার ব্যাপারে ওই কিতাবের মধ্যে আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি লেখেন, উনি ওনার মাকে এতটাই সম্মান করতেন, জীবনে কোনোদিন মায়ের সামনে বাবার সামনে দিয়ে তিনি কখনো হাঁটতেন না। সুবহানাল্লাহ বলে না? মায়ের সামনে বাবার সামনে তিনি কখনো হাঁটতেন না। জীবনে কোনোদিন ঘরের ছাদের উপরে উঠতেন না, মা যদি নিচে থাকতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে পারিবারিক ইবাদত, এটা পারিবারিক শিক্ষা, সন্তানকে দ্বীন শেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি
দুইটা মেয়েকে পরিপূর্ণ দ্বীনের ভিতরে লালন পালন করতে পারে, ওই দুই মেয়ের মা বাপ আমি নবীর সাথে জান্নাতে থাকবে। 3 সামাজিক ইবাদত। বলেন 3 নাম্বার কি? 1 নাম্বার কি গেছে? ব্যক্তিগত। বলেন 1 নাম্বার, 2, 3। হুজুর সামাজিক ইবাদত কি? সামাজিক ইবাদত হলো যে ইবাদতের সম্পৃক্ততা সমাজের সাথে। হুজুর এটারও কি গুরুত্ব ইসলামে আছে? হ্যাঁ আছে। ব্যক্তিগত ইবাদতের গুরুত্ব ইসলামে যেমন, পারিবারিক ইবাদতের গুরুত্ব যেমন ইসলামে আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতেরও গুরুত্ব আছে। এটা আপনাদেরকে আমি বোঝানোর জন্য 2টা দিক আলোচনা শোনাই। 1, আমাদের নবীজির একটা জীবনী কাটছে মক্কায়, আমাদের রসুলের একটা জীবনী কাটছে মদিনায়। মক্কি জিন্দিগিতে রসুল সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর দৃষ্টান্ত বুখারী শরীফের 3 নম্বর হাদিস। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়া শুরু হলো। নবীজি অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড অসুস্থ। নবীজি কাঁপতে শুরু করছে। গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে, গিয়ে বলে, খাদিজা কি? খাশিতু আলা নাফসি, আমি ভীষণ অসুস্থ, হয়তো আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। এই পরিমাণ নবীজি অসুস্থ হয়েছেন। তো আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিতে গিয়ে কিছু কথা বলছে। 1 নাম্বার, আম্মাজান বলে, কাল্লা না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, কষ্ট দিবে না। কেন খাদিজা? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। এই আজকেও আপনাদের এই মসজিদের, আমি হুজুরের কামরায় একটু আরাম করছিলাম। আমার একটা অভ্যাস হলো, কোনো রুমে কোনো কিতাব থাকলে আমি একটু পড়ার চেষ্টা করি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহর কিতাব, ওখানে আছে, কিতাবটা এখনো আছে, প্রতিবেশীর হক, ওটার মধ্যে আমি পাইছি, বলছে কেউ যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আল্লাহর রহমতের সবগুলো দরজা আল্লাহ তার জন্য বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। আত্মীয়তার বন্ধন ঠিক রাখা এটাও সামাজিক ইবাদত। তো আম্মাজান খাদিজাতুল কুবরা রসুলকে বলি, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আপনাকে কষ্ট দিবে না। কেন? আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব অসহায় মানুষের পাশে না আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রসুলের মক্কি জিন্দিগি থেকে আমরা বুঝতে পারলাম সামাজিক ইবাদতের গুরুত্ব নবীজির কাছে ছিল না, ছিল না? এবার আসেন মদনী জিন্দিগি, ইবনে মাজার বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। খেয়াল করে শোনেন, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, ইনজাফালান নাসু কিবলাহু, সব মানুষ নবীকে একটা নজর দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। সুবহানাল্লাহ। রাসূল মাত্র মক্কা থেকে মদিনায় আসছে, কে কার আগে নবীকে দেখবে, এক দৌড় শুরু করছে, কে কার আগে দেখবে। আশ্চর্যের কথা হলো, প্রত্যেকটা মানুষের মুখে একটাই স্লোগান, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন। বুখারীর বর্ণনায় আসছে, যা নবিয়ুল্লাহ, নবীজি এসেছে, নবীজি এসেছে। এই স্লোগানটা যখন পুরা মদিনায় ছড়ায় পড়ছে, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, আমার নবীকে দেখার জন্য যারা যারা দৌড় দিছিল, ওই দৌড়ের মধ্যে যারা সর্বপ্রথমে ছিল, যাদের কাতার, তারা হলো মদিনার ছোট ছোট শিশু বাচ্চারা। বুঝতেছেন ভাই? অর্থাৎ আল্লামা কাসতালানি বলেন, শিশু বাচ্চারা মদিনার অলি গলি এমন ভাবে রাস্তাঘাট দখল করছে, যারা নওজোয়ান, যারা মোটামুটি বয়স্ক, এদের কারণে রাস্তায় নামার সাহস হারায় ফেলছে। পুরো মদিনার অলিগলি বাচ্চাদের দখলে ছিল। এজন্য ইতিহাসের কিতাবের মধ্যে আছে, রসুল যেদিন মক্কা থেকে মদিনায় ঢুকলেন, ওই দিন কোনো মা, কোনো বাপ তার সন্তানকে এই কথা বলার প্রয়োজন হয় নাই যে আব্বু এই যে দেখো নবীজি আসতেছে, এটা বলার প্রয়োজন হয় নাই। প্রত্যেকটা শিশু বাচ্চা নবীকে দেখেই চিনে ফেলছে, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। হুজুর কেমনে চিনছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মায়েরা, বাবারা নিজের সন্তানকে নবী চিনাইছে। রসুল মক্কায়, কিন্তু মদিনার সাহাবারা সন্তানকে বাজারে নিয়ে যাইতো আর নবীজির গল্প বলতো, খাবার খাওয়াইতো, নবীজির গল্প বলতো। মা আর বাবার মুখ থেকে রসুলের গল্প শুনতে শুনতে নবীর চেহারাটা মুখস্থ করে ফেলছে।
আমাদের কওমি মাদ্রাসার মিজান জামাত ষষ্ঠ শ্রেণীতে একটা ছোট্ট কিতাব আছে, তারিখুল ইসলাম, ইতিহাসের কিতাব, উর্দু। ওই কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মায়েরা নিজের সন্তান ছেলে হোক মেয়ে হোক যখন বুকের দুধ পান করাইতো, ওই সময় মায়েরা নিয়ত করতো, আল্লাহ আমার এই ছেলে আমার এই মেয়ে বড় হয়ে যেন আল্লাহ আপনার জন্য তারা শহীদ হতে পারে, আপনার রসুলের জন্য যেন শহীদ হতে পারে। সুবহানাল্লাহ বলেন। দুধ পান করানোর সময় নিয়ত করত। এজন্য দেখা গেছে 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, ও যুদ্ধ বুঝে কি, ও তরবারি কি বুঝে? ইতিহাসের কিতাবে আছে 8-9 বছরের বাচ্চারা পর্যন্ত নবীজির সাথে যুদ্ধে যাওয়ার জন্য মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করত। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া 3 খণ্ডের কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, ওয়া আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইলা বাদর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর রাসূল বদর যুদ্ধের জন্য বের হলেন। নবীজি বদর যুদ্ধে কাদেরকে নেবেন রাসূল নির্বাচন শুরু করলেন। সব সাহাবারা দাঁড়াইছে। আল্লাহর রাসূল যারা যুদ্ধ করতে পারবে এরকম যারা শক্তিশালী এদেরকে রাসূল নির্বাচন করলেন। এক বর্ণনায় 313, এক বর্ণনায় 314, আর এক বর্ণনায় 315। আমাদের কওমি মাদ্রাসায় একটা কিতাব আছে সিরাতুল মুস্তাফা শারহুল বিকায়াতে পড়ানো হয়, ওই কিতাবের মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315। প্রসিদ্ধ হলো 313। নবীজি 313 জনকে নির্বাচন করলেন। দেখেন, এই 313 জনের মধ্যে কোনো শিশু নাই, কোনো বৃদ্ধ নাই, শুধুই মাত্র যারা যুদ্ধ করতে পারে এইরকম 313 জনকে রাসূল নির্বাচন করলেন। আশ্চর্যের কথা হলো, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি তাকায় দেখি আমার ছোট্ট একটা ভাই, বয়স তার বেশি হবে না, 8, 9 কিংবা 10। আমার ছোট ভাই, তার নাম উমাইর ইবনে আবি ওয়াক্কাস। ওরে তাকায় দেখি যাদেরকে রাসূল যুদ্ধের জন্য নির্বাচন করলেন তাদের পিছনে সে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ সবাই বলে না? আশ্চর্য কথা। ফাআখাযতু বিয়াদিহি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি দৌড় দিয়ে গিয়ে তার হাতটা ধরলাম। ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, আমি একটা ধমক দিয়ে বললাম, কিরে উমাইর তুই এখানে কি করস? যা বাড়িতে যাও, তুমি ছোট মানুষ, যাও বাড়িতে যাও, এখানে কেন আসছো? আমার ছোট্ট ভাইটা আমাকে জবাব দে, ভাই আপনি যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। সুবহানাল্লাহ। আশ্চর্য। উমাইর, ভাইয়া তো আসছি যুদ্ধে যাবো নবীজির সাথে বদর যুদ্ধে, তুই কি যুদ্ধে যাবি? কহা, আমিও যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা ধমক দিলেন, বেটা সবকিছু আবেগে হয় না, তোমাকে রাসূল অনুমতি দিবে না, যাও বাড়িতে যাও। না, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব, আমি রাসূলের সাথে যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার ছোট্ট ভাইটার সাথে আর কুলাইতে পারলাম না। ফাউরিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছোট্ট ভাইটাকে নবীজির দরবারে নিয়ে গেলাম, রাসূলের সামনে নিয়ে দাঁড় করাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ভাই উমাইর, আমি এত করে নিষেধ করলাম কিন্তু সে তারপরেও আপনার সাথে যুদ্ধে যেতে চায়, বদর যুদ্ধে যেতে চায়। আল্লাহর রাসূল ফারাদ্দা, নবীজি বললেন, না উমাইর না, তুমি ছোট মানুষ, তোমাকে আমি যুদ্ধে নিতে পারবো না, যাও তুমি বাড়িতে চলে যাও। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব। রাসূল বলে তোমাকে যুদ্ধে নিতে পারবো না, সে বলে আমি যুদ্ধে যাব। নবীজির সাথে বলতেছে, আমি যাব, আমি যাব। আল্লাহ রাসূল একটা ছোটখাটো ধমক দিয়ে বললেন, না তুমি ছোট, যাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, যেই মাত্র নবীজি তাকে যুদ্ধে না নেওয়ার জন্য বললেন, সাথে সাথে আমার ছোট্ট ভাইটা ফাবাকা উমাইর নবীজির কদম মুবারকের সামনে মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিল, কাঁদতেছে, আমি যাব, আমি যাব। নবীজি একটা ধমক দিছে। রাসূল ধমক দিয়ে বলে, তীর চালাইতে পারবা তুমি? মিয়া তুমি যে বলো যুদ্ধে যাইবা, না। তরবারি চালাইতে পারবা? তরবারি তো তোমার সমান, না। ঢাল তরবারি ব্যবহার করতে জানো, না। তো তোমাকে যুদ্ধে নিয়ে কি করব? সাহাবী একটা জবাব দিছে, এই ছোট্ট ছেলেটা একটা জবাব দিছে। ইতিহাসের কিতাবে জবাবটা এখনো লেখা আছে। ও কি বলে জানেন? লা আল্লাহ আইয়ারযুকানি শাহাদা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি তীর চালাইতে পারবো না, তরবারি চালাইতে পারবো না, ঢাল তরবারি ব্যবহার করতে জানি না, তো তুমি কেন যুদ্ধে যাইবা? ও গো নবীজি, কোন কাফির যদি আপনাকে তীর মারে, আমি এই জন্য যুদ্ধে যেতে চাই যেন আমি
লাভ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা পেতে কাফেরের তীরটা নিয়ে যেন আমি আপনার জন্য শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য যেন শহীদ হতে পারি, আমি এই জন্য যুদ্ধে যাব, এই জন্য আমি যুদ্ধে যাব। আপনি যদি একা বদর যুদ্ধে শহীদ হয়ে যান, আমরা ছোটরা কাকে মদিনায় খেলাধুলা, কাকে নিয়ে খেলাধুলা করব? কার সাথে আমরা সময় দিব? কার পিছনে আমরা ফজর পড়বো? আপনি বলেন। নবীজি রসুল কেমন ভাবে বলা শুরু করছে, আল্লাহ রসুল বাধ্য হয়ে তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। আমার কাছে একটা কিতাব আছে, আমার এই গাড়িতে কিতাবটা আছে, সাহাবাদের জীবনী সংক্রান্ত। আব্দুর রহমান বাশা তিনি লিখেছেন কিতাবটা, সুওয়ারুম বিন হায়াতিস সাহাবা, সাহাবাদের জীবনী সংক্রান্ত এই কিতাবের মধ্যে আছে। এই সাহাবী বদর যুদ্ধে গেছে, সত্যি সত্যি বদর যুদ্ধে গিয়ে সে নবীর জন্য শহীদ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা রসুল চিনাইছে, রসুল নিজের সন্তানকে নবী চিনাইছে। প্রিয় ভাইয়েরা আমার, নিজে নবী চিনুন, নিজের সন্তানকে নবী চিনান, নিজের ভাইকে নবী চিনান। যদি রসুলকে না চিনান, তো আপনার এই এলাকাতেও কাদিয়ানি চলে আসবে, আপনি বলতেও পারবেন না। একটা সময় আসবে আমাদের প্রজন্ম বুঝতেও পারবে না কাদিয়ানি যে কাফের। আপনারা কি মনে করেন কাদিয়ানি মুসলমান? কি সবাই বলে না কাদিয়ানি কি? আবার বলেন কাদিয়ানি কি? কাদিয়ানিদেরকে যারা কাফের বলে না তারাও কি? আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত নভেম্বরের 15 তারিখ। সমস্ত উলামা ইকরাম, দেশ বিদেশের উলামা ইকরামগণ একটাই দাবি রেখেছেন, আমাদের দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরা মুসলিম। কিন্তু আমাদের দেশে যেই কাদিয়ানি বসবাস করে, আমরা বলতে চাই, আমাদের দাবি হলো তারা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, থাকতে হলে অমুসলিম হয়ে থাকতে হবে। কি হয়ে থাকতে হবে বলেন? অমুসলিম হয়ে থাকতে হবে। এটা আমাদের সকলের দাবি। আমি এই জন্য সব জায়গায় বলি, আমাদের মুরব্বীদের নির্দেশ, তোমরা যারা মাঠে ময়দানে কথা বলো, এলাকার পর এলাকা, মহল্লা কি মহল্লা, গ্রাম থেকে শহর, মসজিদ থেকে মিম্বর, মিম্বর থেকে মাহফিল, এক আওয়াজ উঠাও। আমার দেশের অনেক যুব সমাজ আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, অনেক চাকরিজীবী আছে নামাজ পড়ে না, অনেক কৃষক আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়া যে অপরাধ সেটা বিশ্বাস করে না। এটা কেউ কিন্তু এটা মনে করে নামাজ পড়ে না, যে নামাজ আল্লাহ দেয় নাই, আমি পড়ি না, এটা কেউ বিশ্বাস করে? আমরা সকলেই বিশ্বাস করি নামাজ ফরজ বিধান, পড়ে না, শয়তানের ধোকায় পড়ে। ওই লোকটার সামনেও কেউ যদি আমার নবীর দুশমনি করে, ও কিন্তু তখন ঘরে বসে থাকবে না। এটা আমার কথা না। আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয়, ওনার একটা বুখারীর সরা আছে, ইনআমুল বারি উর্দু। ওই কিতাবের প্রথম খণ্ডে হযরত একটা চমৎকার ঘটনা লিখছেন। হযরত বলেন, হিন্দুস্তানের এক মদখুর ছিল। মদখুর বলেন কি খুর ছিল? ও মদ পান করতো, আর মদ পান করে ফাসেক, গোনা করে। সে ছিল আবার কবি, কবিতা লিখত। হঠাৎ করে একদিন সে মদ পান করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে, মদখোরা যেই রকম করে আর কি। এক নাস্তিক তার কাছে, ভাই খেয়াল করে কথাটা শোনেন, আমি যে বললাম অনেক কাছে নামাজ পড়ে না, কিন্তু ওর ভিতরে নবীর একটা প্রেম আছে, এটা বোঝানোর জন্য আল্লামা তাকি উসমানীর ঘটনাটা নিয়ে আসলাম। এক নাস্তিক তার কাছে আসছে, এসে বলে, দোস্ত কি তুই তো কবি? আমি কবি। সে খারাপ কবিতা লিখতো আর কি। তোর এলাকাতে তো আরেকটা কবি আসছে, ওর কবিতা আরো সুন্দর, তোর দৃষ্টিতে সে কেমন রে? তো মদখুর মদের মাতলামিতে একটা ধমক দিয়ে বলে, তোর বেটা, আমার এলাকায় যেটা আছে আমি ছাড়া ওইটা পাগল। ওই কবিটা কি পাগল? বলেন না কি পাগল? এরপরে নাস্তিক বলে, দোস্ত অমুক ফালসাফা কেমন রে, বিজ্ঞানীটা কেমন? তো সে বলে ওইটাও পাগল। অর্থাৎ সে মদের মাতলামির কারণে তার সামনে যার নামটাই দেওয়া হচ্ছে, সে তারই কি বলতেছে? বুঝতেছেন আমার কথা ভাই? সে তাকেই পাগল বলতেছে। এবার নাস্তিক চিন্তা করলো, তৃতীয় নম্বরে যদি আমি যার নাম বলি সে তারই পাগল বলে, যদি এখন আমি মোহাম্মদের নামটা ঢোকাই দিতে পারি, নিশ্চিত সে মদের মাতলামিতে বলবে আমাদের নবীকে একটা গালি দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তো আমি সাকসেস, পরিমাণ হারা হয়ে গেল। যেই মাত্র সে মদখুরের সামনে, আল্লামা তাকি উসমানী লেখেন ইনআমুল বারির মধ্যে, যেই মাত্র মদখুরের সামনে নাস্তিক তৃতীয় নম্বরে আমাদের নবীজির নামটা উঠাইলো, সাথে সাথে মদখুর মদের বোতলটা জমিনে নিক্ষেপ করে ওই নাস্তিকের গলাটা চাপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান, তুই আমার জিন্দেগীর সর্বশেষ সম্বল ইমানটা এখন চুরি করতে চাইছিলি, তুই আমার ইমানটা চুরি করতে চাইছিলি। এই বেঈমান, আমি আমার নবীর আজমত, আমি আমার নবীর হুরমত রক্ষার জন্য তোর মতো হাজার দুষ্টকে আমি হত্যা করতেও প্রস্তুত আছি। আমিও আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমাদের আম্মা আব্বার চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর আজমত, আমার নবীর হুরমত নিয়ে
আমার এই জমিনে, আমার বাংলার জমিনে কোন নাস্তিক যদি চিনিমিনি খেলে, কোন বেঈমান যদি আমার নবীর আজমতের চাদর টান দেয়, আমরা কে কোন দল মত করি সেটা দেখবো না, কে কোন মাসলাকের সেটা দেখবো না। নবীর হুরমত রক্ষার জন্য আমরা সকলে বুকের তাজা রক্ত ঢেলে দিত রাজি আছি ইনশাআল্লাহ। বলেন আমার নবীর দুশমনের সাথে আমাদের কোনো আপোষ। এজন্য সব সময় মনে রাখবেন, সবার আগে আমার ঈমান। বলেন সবার আগে আমার কি ভাই? ঈমান। ঈমানের বিরুদ্ধে যে যাবে সে আমাদের দুশমন, আমার রাসূলের বিরুদ্ধে যে যাবে সে আমাদের দুশমন। এজন্য নিজে নবী চিনতে হবে। আল্লামা আব্দুর রউফ আল মানাবি তার কিতাব ফাইদুল কাদিরের মধ্যে লেখেন, পৃথিবীর প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ দায়িত্ব হলো নিজের সন্তানকে সে নবী চিনাবে। নবী কি চিনাবে ভাই? হ্যাঁ, নিজের সন্তানকে নবী চিনাতে হবে। যদি নবী না চিনান তো আপনার ঘরেই কাদিয়ানি জন্ম নেবে, আপনি বলতেও পারবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, সকলে দৌড় দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ভাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের প্রিয় শায়েখ, এদেশের হাজারো হাজারো উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার